কি চমৎকার কথা ভাতৃগণ! মনে হচ্ছে ঈশ্বর আগেই চেয়েছিলেন যেন আমাদের শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে। শুনছেন তো? দেখুন তিনি কি বলছেন। এটি গণনা পুস্তক ৯ অধ্যায় ১৫ পদ। আর যেদিন আবাস স্থাপিত হইল, সেই দিন মেঘ আবাস অর্থাৎ সাক্ষ্যতম্বু আচ্ছাদিত করিল, এবং সন্ধ্যাকালে উহা আবাসের উপরে অগ্নির আকারবৎ রহিল। উহা প্রাতঃকাল পর্যন্ত থাকিল, অর্থাৎ রাতে ঠান্ডা ছিল, কিন্তু আবাসতাম্বুতে তাদের উষ্ণ রাখার জন্য আগুন ছিল। আর দিনের বেলায় যখন সূর্য তার উত্তাপ নিয়ে আসে, যেহেতু তারা মরুভূমিতে ছিল, একটি মেঘ এসে উপাসনা তাম্বুকে ঢেকে দিত। ঈশ্বর তার কাজে বিস্ময়কর। যেদিন সমাগম তাম্বুটি পুনঃস্থাপন করা হয়েছিল, এই বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য আমি নিজে এটি নিয়ে আরও পড়াশোনা করব। আমরা এখন প্রার্থনা করব। পিতা, অনেক কিছুই আমরা বুঝি না, আর আমাদের অহংকার আমাদের দিয়ে বলিয়ে নেয়। ও, এটিই তো নিয়ম। একমাত্র তুমি জানো বিষয়টি কেমন। হে পিতা, আমাদের কাছে সবকিছুই প্রকাশ করো। গুপ্ত বিষয়গুলো প্রভুরই, আমরা তা আগেই জানি, কিন্তু যেগুলি প্রকাশিত হয়েছে আমাদের ও আমাদের সন্তানদের জন্য চিরকালের জন্য। প্রভু, প্রত্যাশাদের সমূহকে আরো ভালোভাবে ব্যবহার করতে আমাদের সাহায্য করুন। ঈশ্বর, আমরা মঙ্গল করুন।